আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এমন একটা ভিডিও দেখাবো। আমি অনেকের ভিডিও দেখতেছি যে অনেকের ভিডিওতে ইউটিউব ভিডিওতে ভিউ আসতেছে 10টা 20টা 25টা 30টা বা 70টা 80টা এর বেশি আসে না। আমি অনেকের ইউটিউবে দেখি, আমার যেগুলা ফ্রেন্ড সার্কেল আছে ইউটিউবের, তারা আমাকে সাপোর্ট করে। তো আমি তাদের দেখলাম এবং তাদের উদ্দেশ্যে আমি আমার ফ্রেন্ড সার্কেলের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটি বানাচ্ছি এবং যারা ইউটিউবে নতুন তাদের জন্য আজকে এই ভিডিওটি। হ্যাঁ, এই ভিডিওটি দেখে আপনারা যদি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন, এটি যদি কাজ করেন, তাহলে আপনি অবশ্যই আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। তো ভিডিও ভাইরাল করার জন্য একটা অ্যাপস লাগবে। অ্যাপসে আপনারা কীভাবে হ্যাশট্যাগ নেবেন, ওই হ্যাশট্যাগুলো ওই অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে। তো আমি বেশি কথা না বলে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে ওয়াই টুল লিখব। এই যে YTEL, ভুলে গেছে, YTEL, ওয়াই টুলে আমি সার্চে ক্লিক করতেছি। সবার উপরে ওয়াই টুল অ্যাপসটি বের হয়েছে। তো এটা আমার ওপেন দেখাচ্ছে, কারণ আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আর আপনারা ইনস্টল করে না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলাম। এই যে এখানে আপনারা যেই ভিডিওটি আপলোড করবেন ওই ভিডিও কোয়ালিটি একটা টাইটেল আপনারা ইউটিউবে সার্চ করবেন। তো আমি ইউটিউবে যাব, প্রথমে ইউটিউবে যাব। এই যে ইউটিউবে চলে আসলাম। তো এটা মূল বিষয় হচ্ছে কি, যে আপনারা যদি মনে করেন যে আপনারা ইউটিউব ভিডিও ভাইরাল, এই কোয়ালিটি একটা ভিডিও বানাবেন, বা অথবা ইউটিউব চ্যানেল তৈরি এই কোয়ালিটি ভিডিও বানাবেন, বা অথবা ফেসবুক পেজ তৈরি এই কোয়ালিটি ভিডিও। তা আমি ধরো যে আমি আজকে ইউটিউব চ্যানেল তৈরি এই ভিডিওটি বানাবো। বা আপনারা যদি যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন, বা একটা পাখির ভিডিও তৈরি করলেন, বা রান্নাবান্নার ভিডিও তৈরি করলেন, বা একটা জায়গায় ঘুরতে গেলেন সেই ভিডিও তৈরি করলেন, বা ইমোশনাল কিছু কথা বললেন সেই ভিডিও তৈরি করলেন, এই কোয়ালিটি ওই কোয়ালিটি একটা টাইটেল আপনারা সার্চে ক্লিক করবেন। ইউটিউবের সার্চে লিখবেন, ইউটিউবের সার্চে লিখবেন যে ইউটিউব সার্চে লিখবেন যে ইউটিউব চ্যানেল তৈরি, বা আপনারা যেই ভিডিও তৈরি করবেন ওই ভিডিও কোয়ালিটি একটা টাইটেল লিখবেন, সার্চ করবেন ইউটিউব চ্যানেল তৈরি। দেখেন এখানে অনেকগুলো কি টাইটেল বের হয়েছে, বা এগুলো আপনারা হ্যাশট্যাগ হিসেবেও দিবেন। দেখেন অনেকগুলো এখানে ইউটিউব চ্যানেল তৈরি, আবার ইউটিউব চ্যানেল তৈরি করার নিয়ম, অফিসিয়াল ইউটিউব চ্যানেল তৈরি করুন, এগুলো অনেকগুলো। আপনার এগুলো এই যেগুলো সার্চে বের হয়েছে না, এইগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে, যার কারণে এগুলো আপনাকে সাজেস্ট করতেছে যে এগুলো আপনারা কি করবেন, এগুলোর মধ্যে একটা আপনার টাইটেলে দিবেন, বাকি সবগুলো ডেসক্রিপশনে দিবেন এবং হ্যাশট্যাগ হিসেবে দিবেন। তো আমি একটাতে ক্লিক করতেছি, ইউটিউব চ্যানেল তৈরি। এখন এখানে যেই ভিডিওটি ভাইরাল, ধরো যে এই ভিডিওটি দেখেন 1.8 মিলিয়ন, 3.5 মিলিয়ন, তো 3.5 মিলিয়ন এটা অনেক বেশি ভিউ। তো আমি এটাতে ক্লিক করতেছি। দেখাবো যে কিভাবে প্রফেশনাল। তো এটা ক্লিক করে আমি শেয়ারে যাব, শেয়ারে গিয়ে কপি লিঙ্ক দেবো। কপি লিঙ্কে ক্লিক করে আছে ভিডিওটির লিঙ্ক আমি নিলাম, কপি লিঙ্ক করে নিলাম। নেওয়ার পর আমি ওয়াই টুলে যাব, ওয়াই টুলে গেলাম।
ওইটিলে আমি সার্চে ক্লিক, এই যে ওপরে ইটার ভিডিও চ্যানেল ইউআরএল, এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমি গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর এখন দেখেন এখানে ওই ভিডিওটির টাইটেল দেখাচ্ছে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করবেন। তারপর ইংলিশ দেওয়া আছে। এরপর দেখেন ডিসক্রিপশন, দেখেন কতগুলো লেখা সে লিখেছে। দেখেন ডিসক্রিপশনটা এইভাবে অনেক বেশি লিখতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, আপনারা অন্য কোনো লিঙ্ক দিতে পারেন, বিভিন্ন অনেক ধরনের হ্যাশট্যাগ দিতে হবে ওই ভিডিও কোয়ালিটি, এবং নিচে কিছু কিছু লিখবেন। এই তো আমি কোর্সে ক্লিক করতেছি। তো এই যে তারপর এখানে লেখা আছে কপি টাইটেল। কপিতে ক্লিক করলে, কপি টাইটেল ক্লিক করলে টাইটেলটা কপি হয়ে যাবে। কপি ডিসক্রিপশন ক্লিক হবে। থাম্বনেল ডাউনলোড হবে। কপি হ্যাশট্যাগ কপি হয়ে যাবে। কপি কিওয়ার্ড কপি হয়ে যাবে। ভিউ প্রোফাইল দেখাবে। তো এখন এই যে দেখেন কপি অল হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ আছে 2টা। তো কতগুলো ভিডিওতে অনেক হ্যাশট্যাগ থাকে। তো আপনারা করবেন কি, এখান থেকে সবগুলো নেওয়ার দরকার নেই। এখান থেকে আপনারা যেগুলো পছন্দ এগুলো দুই চারটা করে নেবেন, 2-4টা করে হ্যাশট্যাগ নেবেন। হ্যাঁ, ডিসক্রিপশন থেকে কিছু নেবেন। মানে একবারে সবগুলো যে নকল করার দরকার নেই, একবারে নকল করলে সমস্যা থাকতে পারে। এই কারণে আপনারা এখান থেকে আইডিয়া নেবেন, এখান থেকে কিছু কিছু যেগুলো মেন এগুলো নেবেন। নেওয়ার পরে আপনারা দেখেন এবার নিচে কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ড এই যে নিচে লেখা আছে কপি অলে ক্লিক করলে সবগুলো কপি হয়ে যাবে। আপনারা আপনাদের চ্যানেলে দিতে পারবেন। এবং কপি সিলেক্ট বলতে আপনার একটা করে সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে কপি করতে পারবেন। এগুলো আপনারা কিছু কিছু নিয়ে আপনাদের ভিডিওর নিচে লিখবেন। আপনারা যেই কোয়ালিটি ভিডিও বানাবেন ওই কোয়ালিটি সার্চে ক্লিক করে, ইউটিউবে সার্চে ক্লিক করে ওই ভিডিওর লিঙ্কটা নিয়ে এখানে আনবেন, এখানে পেস্ট করে কপি বা এগুলো নেবেন। এইটা কিন্তু যারা ইউটিউবার আছে সবাই ব্যবহার করে, হয়তো আপনারা জানেন না বিধায় আপনারা ব্যবহার করেন না, এই কারণে আপনার ভিউটা কম। কিন্তু এগুলো টেকনিক খাটাতে হবে, না হলে আপনারা কখনোই সফল হতে পারবেন না। তো বিস্তারিত অত না বললাম, এখানে ডিসক্রিপশন আছে, টাইটেল আছে, হ্যাশট্যাগ আছে, হ্যাঁ কিওয়ার্ড আছে, এইগুলো আপনারা নেবেন। তো এরপর আমি বিষয়টা দেখাচ্ছি। এই যে আমি ইউটিউব চ্যানেলে যে সার্চে ক্লিক করছি, এই যে সার্চে এই যে এখানে আমি সার্চে ক্লিক করব। সার্চে মনে করেন যে কি লেখি, মনে করেন যে ভ্রমণ মধ্যে কক্সবাজার ভ্রমণ বা যে কোনো একটা জায়গার নাম বলবেন। একটা লিখি, কক্সবাজার সমুদ্র সৈকতে আমি ক্লিক করতেছি। এখান থেকে যেই ভিডিওটি ভাইরাল ওই ভিডিওটি আপনারা নেবেন, নেওয়ার পর ওই লিঙ্কটা ওখানে দিবেন। তারপর আমি লিখছি যে জাফলং, যে কোনো পার্কের নাম বা যে কোনো একটা স্থানের নাম দেখার মতো জায়গা। এই জাফলংয়ে লেখার মাত্রই, এখনও লেখেই নেই, লিখে দিই জাফলং। দেখেন জাফলং লেখা মাত্রই কত এই হ্যাশট্যাগ এসছে কতগুলা। এগুলো আপনারা লিখবেন অবশ্যই। এগুলো একটা স্ক্রিনশট মেরে এইগুলো আপনার ডেসক্রিপশনে লিখবেন, হ্যাশট্যাগে লিখবেন, অনেক ভালো হবে। এরপর আমি যাচ্ছি এরপর আমি যাব ক্রোম ব্রাউজারও ওই একই, ক্রোম ব্রাউজারও লিখবেন। তো ক্রোম ব্রাউজারে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করে ধরে যে আমি যেই ভিডিওটি বানাবো ওই ভিডিও কোয়ালিটি একটা টাইটেল লিখবো। যেমন কী লেখা যায়, লিখবো যে কী লিখবো, বাংলাদেশে যেমন একটা ভ্রমণ জায়গা বা সুন্দর পাখি, এই যে সুন্দর পাখি লিখতেছি।
সুন্দর টিয়া পাখি লিখি, এই যে দেখেন আমি একটা সার্চ করছি কতগুলো দিয়েছি দেখেন। এগুলো আপনারা এই সুন্দর টিয়া পাখির ছবি, টিয়া পাখির সুন্দর নাম, এগুলো লিখেই কিন্তু মানে মূলত সার্চ করে। যারা টিয়া পাখি দেখতে চায় তারা ইউটিউবে এগুলো লিখে সার্চ করে। আপনারা এগুলো দিবেন, আপনার ভিডিওটি তাদের সামনে চলে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো এইভাবেই অনেক টেকনিক অবলম্বন খাটাতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, তাছাড়া তো হবে না। এগুলো যাদের ভিডিও ভাইরাল তারা এগুলো টেকনিক খাটায়। তো আমি নেক্সট টাইমে আরও ভিডিও আনবো। ভিডিও এসইও করতে হয় এবং আপনারা করবেন কি, যে আপনারা যারা কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিবেন। হ্যাঁ, লাইক দিবেন, লাভ দিবেন। তারপর মনে করেন যে তাদের ভিডিওতে গিয়ে একটা করে ভিডিও দেখে একটা করে কমেন্ট করবেন, তাহলে আপনার ভিউ অটোমেটিক বাড়বে। অবশ্যই মানুষের ফুল ভিডিও দেখতে হবে। ফুল ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, আবার যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই দিবেন। আপনাদের অ্যাক্টিভ বন্ধু বানাতে হবে। অ্যাক্টিভ বন্ধু কীভাবে বানাবেন? অ্যাক্টিভ বন্ধু হচ্ছে যে যারা আপনার ভিডিওতে কমেন্ট করে, আপনিও তাদের ভিডিওতে কমেন্ট করবেন, আবার নেক্সট টাইমে তারা কমেন্ট করবে। এরকম আরও নতুন চ্যানেলে গিয়ে কমেন্ট করতে হবে, তারাও আপনার এখানে অ্যাড হবে। সবাই তো আর অ্যাক্টিভ থাকে না। এইভাবে বেছে না হলেও 30-40 জন আপনাদেরকে গড়তে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো একজন যদি একটা লাইক দেয়, তাহলে ওই ভিডিওটি আরও ইউটিউব টিম আরও 10 জনের কাছে পৌঁছে দেয়। এই কারণে লাইকটা গুরুত্বপূর্ণ, লাইক কমেন্টটা গুরুত্বপূর্ণ। এই কারণে একটা বন্ধু লাগবে, না হলে হবে না। কেউ যদি লাইক কমেন্ট না করে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। তো অনেক কথাই বললাম। হ্যাঁ, এর পাশাপাশি আপনাদের কিন্তু এসইও করতে হবে, শেয়ার করতে হবে মানুষের কাছে, আপনার বন্ধুবান্ধবের কাছে, সবার কাছে শেয়ার করতে হবে, এসইও করতে হবে। এসইওটা কী জিনিস? এই যেগুলো দেখালাম না, এগুলো এক প্রকার এসইও অনেক প্রকার হয়ে থাকে। তো আমি নেক্সট টাইমে আরও দেখাবো, কিন্তু এইটা ভালো, এইটাই পদ্ধতি সবাই অবলম্বন করে। তো একজনের ভিডিও থেকে সম্পূর্ণ ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, এগুলো সম্পূর্ণ কপি করবেন না, এগুলো থেকে আইডিয়া নেবেন। সম্পূর্ণ যদি কপি করেন তাহলে এই যখন আপনার পেশ করবেন আপনি ভিডিওতে, তখন আপনার ভিডিওটি যার কপি করছেন তার কাছে সাজেস্ট করবে। তখন সে বুঝতে পারবে যে আপনি তার সম্পূর্ণ চুরি করেছেন। এই কারণে আপনার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারবে। এই কারণে সবাই মানে অন্য ভিডিওর থেকে সম্পূর্ণ কপি করবেন না, এই কিছু নেবেন। এই তো সকলকে ধন্যবাদ আজকে কথাগুলো শোনার জন্য। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা বললাম, সবাই এগুলো মেনে চলবেন। ওকে, ধন্যবাদ।